কৃষ্ণ দাস। আজ আমরা এক ভক্তের কথা আস্বাদন করব, এক ভক্তের জীবনী আস্বাদন করব। তিনি কিভাবে ভগবানকে পেয়েছিলেন, রাধারানীর কৃপা করুণা লাভ করেছিলেন, রাধারানীর দর্শন পেয়েছিলেন। হ্যাঁ, আর আমরা যদি মায়েরা এবং বাবারা, আমরা যদি বাবা মন প্রাণ দিয়ে ভক্ত কথা আস্বাদন করতে পারি, তাহলে লীলার মাধ্যমে আমরা বুঝতে পারবো, জানতে পারবো যে যেই সব ভক্ত অনেক কষ্ট করে, অনেক সাধন ভজন করে ভগবানের সান্নিধ্য লাভ করেছিলেন, আমরা যদি তাদের চলার পথ অনুসরণ করে চলি, তাহলে আমরাও হয়তো কোনোদিন না কোনোদিন ভগবানের সান্নিধ্য লাভ করবই। নিতাই গৌর হরি হরি বল। মায়েরা যখনই উলুধ্বনি করবেন একটু জোরে দেবেন, কেমন? ওই বিয়ে বাড়িতে যেমন বলতে হয় না, না বলতে জোরে জোরে উলুধ্বনি, তাই না? সেইভাবে উলুধ্বনি দিতে হয় এই হরিবাসরে, সেটা কিন্তু কাজে লেগে যায়। কি বললাম একটু আগে, সব কৃষ্ণ সেবা হচ্ছে। হ্যাঁ, হরি হরি বল। তা যাই হোক, আজকে আমরা আস্বাদন করব ভক্তপ্রভু শ্যামানন্দ বা দুঃখী কৃষ্ণ দাস। মেদিনীপুর জেলার ধারিন্দা বাহাদুরপুর গ্রাম, সেই গ্রামে খুব ছোট্ট একটা পরিবার। পরিবারের যিনি কর্তা তার নাম কৃষ্ণ মণ্ডল, সহধর্মিনীর নাম দুরিকা দেবী মণ্ডল। কিন্তু বাবা, তাদের বড়ই অভাবের সংসার, বড় দরিদ্রের সংসার, এত দরিদ্রের সংসার যে নুন আনতে পান্তা ভোরায়। তাই দরিদ্রের যন্ত্রণা সহ্য করতে না পেরে, অভাবের যন্ত্রণা সহ্য করতে না পেরে দুরিকা দেবী স্বামী কৃষ্ণ মণ্ডলকে ডেকে বললেন, স্বামী গো, এই সংসারের মধ্যে এত অভাব, এই দরিদ্রের যন্ত্রণা, অভাবের যন্ত্রণা আর যে আমি সহ্য করতে পারছি না স্বামী, তুমি একটা কিছু করো স্বামী, এর একটা বিহিত করো। কৃষ্ণমণ্ডল বললেন, দুরিকা, এর কি বিহিত করব বলো দুরিকা? আমি যে গরিব মানুষ। দুরিকা দেবী বললেন, স্বামী গো, তুমি জগন্নাথের কাছে যাও, জগন্নাথের কাছে গিয়ে তুমি আমাদের সংসারের এই অভাবের কথা জগন্নাথ দেবীকে জানাও। কৃষ্ণমণ্ডল বলছেন, দুরিকা, এ তুমি কি বলছো দুরিকা? যেই জগন্নাথের কাছে মানুষ যাই কৃপা চাইতে, আমি সেই জগন্নাথের কাছে যাব টাকা পয়সা চাইতে? তা কি করে হয় দুরিকা, তা কি করে হয়? দুরিকা দেবী বললেন, স্বামী গো, কেন হয় না? তিনি যে জগন্নাথ, জগন্নাথ জগতের না। স্বামী গো, তিনি যদি সত্যই জগন্নাথ হন, তিনি যদি সত্যই জগৎগুরু হন, তাহলে নিশ্চয়ই তিনি আমাদের সংসারের অভাবের কথা চিন্তা করবেন। তাই দুরিকা দেবীর কথা মতো কৃষ্ণমণ্ডল দুরিকার কাছ থেকে বিদায় নিয়ে চলেছেন জগন্নাথের কাছে। পথে চলে যাচ্ছেন জগন্নাথের নাম গান গাইতে গাইতে। জয় জগন্নাথ কৃষ্ণমণ্ডল মনে মনে ভাবছেন, সর্বনাশ, আমি তো জগন্নাথ দেবের কাছে এসেছিলাম আমাদের সংসারের অভাবের কথা জানাতে, কিন্তু আমি একই চাইলাম, তিল এক দেহদিন বন্ধু। ওগো মাধব, ওগো মাধব, আমার টাকা চাই না, পয়সা চাই না, ধন দৌলত কিছুই চাই না মাধব। আমার যে একটা অভাব আছে, আমি যে নিঃসন্তান, আমার কোনো সন্তান সন্ততি নেই। তাই কৃপা করে মাধব, আমাকে যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যেই সন্তান তোমার নাম গাইবে, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলবে, মুখে হরি হরি বলবে, প্রেমানন্দে দুটি বাহু তুলে নিতাই গৌর হরি 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 বল হরি বল। কিন্তু আমি ঘরে ফিরে গিয়ে দুরিকাকে কি বলবো? হ্যাঁ, তাই ঘরে ফিরে গিয়ে দুরিকাকে ডেকে বলছেন, দুরিকা, ও দুরিকা,
তুমি জানো দুরিকা, তুমি তো বলেছিলে যে জগন্নাথের কাছে গিয়ে আমি আমার সংসারের অভাবের কথা জানাবো, কিন্তু সেই কথা ভুলে গিয়ে আমি কি চেয়েছি জানো? কি স্বামী বলো দুরিকা গো, দুরিকা, আমি জগন্নাথকে বলে এসেছি, জগন্নাথ দেব তুমি কৃপা করে করুণা করি যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিয়ে। আর এই কথা শুনে দুরিকা দেবী বলছেন, স্বামী তুমি খুব ভালো কাজ করেছো, বেশ করেছো। আরে বাবা, তোমার ইচ্ছাই তো আমার ইচ্ছা গো, তুমি ভালো কাজ করেছো স্বামী, বেশ কাজ করেছো, খুব ভালো হয়েছে। তাই মাইরা কিছুদিনের মধ্যে কৃষ্ণমণ্ডলের ঘরে ঘর আলো করে জন্ম নিলেন সেই পরম ভক্ত। ভক্তমণ্ডলী মায়েরা, এখানে একটা কৃষ্ণ ভক্তের জন্ম হচ্ছে, প্রত্যেকেই জোরে উলুধ্বনি, বাবারা জয়ধ্বনি, নিতাই গৌর হরি হরি বল। জয় নিতাই। শ্যামাকালী কীর্তন সম্প্রদায় এই সুন্দর অনুষ্ঠানটি অনুষ্ঠিত করেছেন। তাই বারবার বলছি, আপনারা আমার ভুবন মঙ্গল গৌরহরির কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। হ্যাঁ, সকলেই এইভাবেই প্রতি বছর এই হরিনাম যজ্ঞে আসবেন, এই হরিনাম যজ্ঞটি যাতে আরও বড় হয়। নিতাই গৌর হরি 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 বল, হরি বল। উপস্থিত হলেন। হরি হরি বল। ওমাইরা নদিয়ায় চলে যাচ্ছে, নদিয়ায় যেতে যেতে কি বলছেন গো? চলে 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 রে নবদ্বীপে চলে রে, চলে 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 রে নদিয়াতে চলে রে, হাগৌর প্রাণে গৌর 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 বলে রে, হাগৌর প্রাণে গৌর 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 বলে রে। অনুধরে গৌরে 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 বলে রে, হাগৌরে প্রাণ গৌরে 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 বলে রে, হাগৌরে প্রাণ গৌরে 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 বলে রে, হাগৌরে প্রাণ গৌরে 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 বলে। চলে 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 রে নদিয়াতে চলে রে, চলে 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 রে নদিয়াতে চলে রে, হাগৌর প্রাণে গৌর 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 বলে রে, হাগৌর প্রাণে গৌর 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 বলে রে। অনুধরে প্রাণ গৌরে 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 বলে রে, হাগৌরে প্রাণ গৌরে 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 বলে রে, দুটি বাহু তোলে রে, গৌরে গৌরে বলো রে, দুটি বাহু তোলে রে, গৌরে গৌরে বলো রে, উলুধ্বনি দাও রে, গৌরে গৌরে বলো রে, শঙ্খধ্বনি করো রে, দুটি বাহু তোলো রে, হরি হরি বলে রে, গৌরে গৌরে বলো রে, নবদ্বীপে চলে রে, গৌরে গৌরে বলো রে, উলুধ্বনি দাও রে, গৌরে গৌরে বলো রে, হাগৌর প্রাণে গৌর 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 বলে রে, হাগৌর প্রাণে গৌর 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 বলে রে। হাগৌরে প্রাণ গৌরে 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 বলে রে, হাগৌরে প্রাণ গৌরে 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 বলে রে, হাগৌর প্রাণে গৌর গৌর বলে রে, হাগৌর প্রাণে গৌর 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 বলে রে। হাগৌরে প্রাণ গৌরে 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 বলে রে, হাগৌরে প্রাণ গৌরে 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 বলে, হাগৌরে প্রাণ গৌরে 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 বলে রে, হাগৌরে প্রাণ গৌরে 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 বলে রে। যেতে 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 নদিয়ায় গিয়ে উপস্থিত হলেন। আর নদিয়ায় গিয়ে হৃদয় চৈতন্য ঠাকুরের জয়ধ্বনি দিচ্ছেন। কেমন ভাবে? হৃদয় চৈতন্য ঠাকুর কি জয় হৃদয় চৈতন্য ঠাকুর কি জয় হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়। হৃদয় চৈতন্য ঠাকুর বললেন, তুই কে বাবা, তুই কে? করজোরে বললেন, আমার নাম দুঃখী গুরুদেব, আমার পিতার নাম কৃষ্ণ মণ্ডল, মাতার নাম দুরিকা দেবী মণ্ডল, মেদিনীপুর জেলার ধারেন্দা বাহাদুরপুর গ্রাম থেকে আমি এসেছি। ও আচ্ছা, তাই নাকি বাবা? তা কি
কি নাম তোর? হ্যাঁ, হ্যাঁ, এত সুন্দর নাম দুঃখী। হ্যাঁ রে, আমার কাছে যে এসেছিস কি মনে করে? হরি হরি। গুরুদেব, গুরুদেব, কৃপা করে আমাকে কৃষ্ণ ভজনের মন্ত্রে দীক্ষিত করুন গুরুদেব। আমি অনেক আশা নিয়ে আপনার শ্রীচরণতলে এসেছি গুরুদেব, আমাকে কৃপা করুন। আমার কৃপা থেকে, আপনার কৃপা থেকে আমাকে বঞ্চিত করবেন না গুরুদেব। ও আচ্ছা আচ্ছা, তুমি কৃষ্ণ ভজনের মন্ত্রে দীক্ষিত হতে চাও। শোনো বাবা দুঃখী, আমি তোমাকে কৃষ্ণ ভজনের মন্ত্রে দীক্ষিত করব ঠিকই, কিন্তু তার আগে তোমাকে পরীক্ষা দিতে হবে। তুমি যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তবে আমি তোমাকে দীক্ষা দেব, তার আগে নয়। করজোরে বললেন, আমি কি পরীক্ষা দেব গুরুদেব? এই কে কোথায় রয়েছিস রে, শীঘ্রই আয়, একটা মাটির হাঁড়ি আনবি। এই নাও বাবা, এই মাটির কলসি লয়ে তুমি প্রতিদিন গঙ্গা থেকে জল আনবে আর তুলসী বন সিঞ্চন করবে। এইটাই হবে তোমার কৃষ্ণ সেবা। হরি হরি। ভক্তমণ্ডলী, মায়ের বৃন্দাবনে এসেছি, আপনার শ্রীচরণতলে ঠাঁই পেয়েছি, আমাকে কৃপা করুন। কৃষ্ণ ভজনের মন্ত্রে দীক্ষিত হবার জন্যই আমি এই বৃন্দাবনে এসেছি, আপনার শ্রীচরণতলে। হরি হরি, আমাকে কৃপা করুন গুরুদেব। সঙ্গে সঙ্গে জীব গোস্বামী বলে উঠলেন, শোনো বাবা দুঃখী কৃষ্ণ দাস, আমি তোমাকে কৃষ্ণ ভজনের মন্ত্রে দীক্ষিত করব ঠিকই, কিন্তু সর্বপ্রথম তোমায় ভুলে যেতে হবে তোমার পূর্বের পরিচয়। আজ থেকে তোমার নূতন নাম কনক মঞ্জরি। আজ থেকে তুমি এই বৃন্দাবনের সেবিকা। করজোরে বললেন, আমি কোন সেবা করব গুরুদেব? জানিবা শুনেছি মধুর বৃন্দাবনে 64 রকম সেবা। মায়েরা সঙ্গে সঙ্গে তুলে দিলেন কি ঝাঁটা। বললেন, এই নাও বাবা, এই ঝাঁটা দিয়ে তুমি প্রতিদিন সারাকুঞ্জ মন্দির পরিষ্কার করবে, এইটাই হবে তোমার কৃষ্ণ সেবা। যেই না গুরুদেব দিয়েছেন ঝাঁটা, সেই ঝাঁটাটিকে বুকে জড়িয়ে বলছেন, ওরে ঝাঁটে তুই কত বড় ভাগ্যবতী, ভাগবতী, তুই একটা সামান্য ঝাঁটা হয়ে জন্ম নিয়ে এই বৃন্দাবনের দেবতাদের চরণের ধুলায় গড়াগড়ি যা, গড়াগড়ি যা। আর আমরা এই সাধের মানব জনমে পেয়ে দিনান্ত একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে পারি না। ওরে ঝাঁটারে, তোর কাছে আমি একটা নিবেদন করি, তুই যাদের চরণে ধুলাই গড়াগড়ি যাস তাদের কাছে একটু আমার হয়ে জানিয়ে দিস, এই জন্মে তো আমার কৃষ্ণ সেবা হলো না, আগামী জন্মে যেন আমি তোরই মতো আমি বৃন্দাবনে ঝাঁটা হয় রে, বৃন্দাবনে ঝাঁটা হয় রে, বৃন্দাবনে ঝাঁটা হয় রে, ধুলায় গড়া গড়াগড়ি যাব বৃন্দাবনে ঝাঁটা হায় রে। আমি ধুলাই গড়া নিতাই গৌর হরি হরি বল। গড়ি যাব, হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে আমি ধুলাই গড়া গড়ি যাব, আমি হরে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, আমি ধুলাই গড়া গড়ি যাব, হরে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, আমি ধুলাই গড়া গড়ি যাব, হরে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, আমি ধুলাই
মাথাটাকে বুকে জড়িয়ে কি বলছিলে? তোমার নূপুর। এখন ধরা পড়ে গেলে, তাই এখন বলছো তোমার সখীর নূপুর। কেউ হয়তো এসে বলবে দিদির নূপুর, কেউ হয়তো এসে বলবে বোনের নূপুর। আরে বাবা, নূপুর তো একটাই, আমি কতজনকে নূপুর দেব? আর তাছাড়া এই নূপুর চুরির দায়ে আমি তো আকবরের জেলখানায় যেতে পারবো না। শোনো, নূপুর দেব না বলে বাবাজি তাহলে কোনো উপায় হবে না? উপায় হবে না তা নয়, উপায় একটা আছে। এই নূপুরটি আসলে যার এই নূপুর, তাকে যদি একবার এনে দেখাতে পারো তাহলে নূপুর দিয়ে দেব, তাহলে নূপুর দিয়ে দেব। বাবাজি মনে মনে ভাবেছেন, যার নূপুর ধরে নয়নে জল আসে, নয়নে জলে আসে, যার নূপুর ধরে সারা শরীরে কাঁপে, সারা শরীরে কাঁপে, তাকে একবার চোখের দেখা দেখবো না? তাই বাবাজির কথা মতো ললিতা সখী রাধারানীর কাছে গিয়ে বলছেন, রাধে রাধে। এই ললিতা, ললিতা দে নূপুরটি দিয়ে, পেয়েছিস তো? বলি না রাধে, তোর ওই নূপুরটি কুঞ্জ মন্দিরে পড়েছে। এক বাবাজি ঝাঁট দিতে গিয়ে তোর ওই নূপুরটি পেয়েছে। বলছে যার নূপুর তাকে ছাড়া দেবে না, তুই দেরি করিস না, আমার সঙ্গে চল। তখন সঙ্গে সঙ্গে রাধারানী বলছেন, এই ললিতা, আমি যে কুঞ্জ মন্দিরে যাব, কি উপায়ে যাব? আমাকে যদি বাবাজি চিনে ফেলেন, আমি স্বয়ং রাধা রানী, তখন কি হবে বল দেখিনি? আরে বাবা, কেন চিনতে পারবে? হ্যাঁ, বাবাজি আমাকে চিনতে পারেননি, তোকেও চিনতে পারবেন না। তুই এক কাজ কর, আর রাধে তুইও আমার মতো বৃন্দাবনের পোশাক পরে বৃন্দাবনের মেয়ে সেজে আমার সঙ্গে কুঞ্জ মন্দিরে চল, তাহলে তোকেও কেউ চিনতে পারবে না। তাহলে বৃন্দাবনের পোশাক কেমন? কি বললাম? নিচে ঘাগরা আর ওপরে ওড়না, যাকে বলা হয় কি গোপী ড্রেস, তাই না? তাই রাধা রানী আমার বৃন্দাবনের পোশাক পরে বৃন্দাবনের মেয়ে সেজে ললিতাকে সঙ্গে করে কুঞ্জ মন্দিরে চলে যাচ্ছে। যাওয়ার সভাটি কেমন গো? আহা, ললিতা হরি হরি ও। তাই ভক্তমণ্ডলী মাইরা ও আমার বাবারা, রাধারানী বলছেন, বাবাজি তুমি স্বরূপ দেখছো, তুমি স্বরূপ দেখবে। হ্যাঁ রাধে, কিন্তু বাবাজি ওই চোখে তো আমার স্বরূপ দেখা যাবে না। যেই চোখে প্রাকৃতিক জগতের সব কিছুই দেখা যায়, সেই চোখে আমার স্বরূপ দেখা যাবে না। শোনো বাবাজি, আমি তোমাকে দিব্য নয়ন দিচ্ছি, সেই দিব্য নয়নে তুমি আমার স্বরূপ দর্শন করবে। বেশ রাধে, রাধারানী আমার কৃষ্ণদাসকে দিব্য নয়ন দিলেন, কৃষ্ণদাসকে দিব্য নয়ন দিলেন। সেই দিব্য নয়নে কৃষ্ণদাস আর রাধারানীর স্বরূপ দর্শন করছেন। আর রাধারানী বলছেন, কৃষ্ণদাস স্বরূপ দেখছো? হ্যাঁ রাধে। আচ্ছা কৃষ্ণদাস, আমার স্বরূপ কেমন তুমি আমায় একটু শোনাও। ওগো রাধে, ওগো প্রেমময়ী রায়, অনন্ত কোটি রূপের মহিমা আমি কি বলবো। হরে হরে বল। রাধারানী বললেন, কৃষ্ণদাস আমার সর্বশ্রেষ্ঠ গুণ হলো আমি 6 রাগ আর 36 রাগিনী গাইতে পারি, তুমি কৃপা করে আমাকে একটু শোনাও। তা এইবার বাবাজি দুঃখে কৃষ্ণদাস রায় রূপের কথা বলতে শুরু করলেন। রায় আমার কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কথে রায় আমার কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাতে শ্যামবিলাসের সুন্দর
কো ভাতি ওই জাগরে কথে কো ভাতি জাগরে হতে তো ভাতি রায় আমার কনক মুকুর কনক মুকুর কনক মুকুর কাতি কনক মানে কি গো কনক মানে কি গো মাইরা কনক মানে কনক শব্দের অর্থ কি সোনা সোনার ভালো নাম কনক সুবর্ণ কাঞ্চন হেম ইত্যাদি তাই কনক মানে সোনা আর মুকুর মানে আয়না তাই কৃষ্ণদাস বলছেন গো রাধে তোমার রূপখানি দেখে মনে হচ্ছে যেন সোনার প্রেমে বাঁধানো আয়না আর কি বলছেন সীতা রাধারণী কৃপা লাভ করেছে তুই কি জানিস না ভক্ত যখন ভগবানের হয়ে যায় আরে ভগবান যখন ভক্তির হয়ে যায় ভক্তির হয়ে যায় তখন ভক্ত ভগবানের মধ্যে কোন ভেদাভেদে থাকে না থাকে না ভক্তে রঙ্গে রাধা ভগবানের রঙ্গে লাগি অঙ্গে লাগে তাই তুই যতবার বেত্রাঘাত করেছিস কৃষ্ণদাসের রঙ্গে সেই বেত্রাঘাত আমাদের শরীরে এসে লেগেছে হরি হরি বল। সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পেরে বললেন গৌরিনী তাই তাহলে কি উপায় আছে এই অপরাধ থেকে মুক্ত হতে পারবো চলে যা বৃন্দাবনে আবার কৃষ্ণদাসের কাছে সে যদি ক্ষমা করে দেয় আমরা দুই ভাই ক্ষমা করে দেব তা নইলে এই আশ্রম থেকে চিরকালের মতো চলে যাব হরে হরে চলে গেলেন আবার বৃন্দাবনে তাই না বৃন্দাবনে গিয়ে কৃষ্ণদাসের চরণে লুটিয়ে পড়লেন তুই আমাকে ক্ষমা করে দে আমি তোকে চিনতে পারি ছি ছি হে কি করছেন গুরুদেব আপনি আমার গুরুদেব আমি আপনার শিষ্য হে আপনি কি করছেন গুরুদেব 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 আপনি যদি আমাকে বেত্রাঘাত না করতেন জগতে প্রমাণ হতো না প্রচার হতো না আমি রাধা রানীর কৃপা করুণা লাভ করেছি হরে হরে তা এই বলে তিনজনে দাঁড়ালেন এক পাশে জীব গোস্বামী পাঠ এক পাশে হৃদয় চৈতন্য ঠাকুর আর মধ্যখানে দাঁড়ালেন কে ভক্ত প্রভু শ্যামানন্দ বা দুঃখী কৃষ্ণদাস বা কনক মঞ্জুরি তাই না তাহলে ভক্তমণ্ডলী মায়ের আমার বাবারা আমরা লীলার মাধ্যমে বুঝতে পারলাম জানতে পারলাম যে 5 বছর বয়সে দুঃখী কৃষ্ণদাস প্রথমে নবদ্বীপে গেলেন তারপর গেলেন বৃন্দাবনে বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দের কৃপা করুণা লাভ করলেন তাহলে ভক্তমণ্ডলী মায়ের আমরা বাবারা আমরা যদি তাদের চলার পথ অনুসরণ করে চলি তাহলে আমরা হয়তো কোনোদিন না কোনোদিন ভগবানের সান্নিধ্য লাভ করবই নেতাই গৌর হরি 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 বল হরি বল তাই চলুন আমাদের ভাইরা দুটো ভজন আর একটা